ইলম অন্বেষণ এবং অর্জন করার জন্য ঘর থেকে যারা বের হয়, ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। আপনারা ঘর থেকে বের হয়ে আসছেন ইলম অন্বেষণ করার জন্য, ফেরেশতারা আপনাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দিয়েছে। এখানে শেষ নয়, সাগর, মহাসাগর, সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, পৃথিবীর জমিনে যত জলচর প্রাণী রয়েছে, পানির ভেতর যত জলচর প্রাণী রয়েছে, জমিনে যত প্রাণীকুল রয়েছে, আসমান এবং জমিনের মাঝে যত সৃষ্টিকুল রয়েছে, সমস্ত মাখলুকগুলি, সৃষ্টিকুলগুলি, জলচর প্রাণীগুলি ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে যে বান্দাগুলি কোরআন শোনার জন্য বাড়ি ঘর ছেড়ে আল্লাহর ঘরে যারা হাজির হয়, উপস্থিত হয়, সেই সমস্ত বান্দা বান্দীদের জন্য ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। গোটা মাখলুক, গোটা সৃষ্টিকুল তাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শুনতেছি, আমাদের জন্য সৃষ্টিকুল মাখলুক, জলচর প্রাণী, জমিনে, সাগরে, মহাসাগরে সবাই আমাদের জন্য দোয়া করতেছে। কি এক আজিম কিতাব! এটা এমন এক বিশাল আল্লাহ পাকের কালাম, যে কালাম শুনলে রহমত দিয়ে, বরকত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দেন। قال النبي صلى الله عليه وسلم من قال به صدق। এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। রাসূল বলতেছেন, আপনার আমার কথা নয়, আল্লাহর হাবিব তিনি পাক জবানে ঘোষণা করেছেন, ওমান আমিলা বিহি উজিরা। এই কোরআন থেকে যারা আমল করবে দুনিয়ায় কামিয়াব লাভ করবে, আখিরাতেও তারা সফলতা লাভ করবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে, জাস্টিস, তারা ন্যায় বিচার ফয়সালা করে। ওমান দাআ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআনের দিকে যারা আহ্বান করে, কোরআনের দিকে যারা দাওয়াত দেয়, তারা তো সিরাতাল মুস্তাকিম, তারা তো জান্নাতের রাস্তায়, জান্নাতের পথে দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। কোরআন ছাড়া যারা বাহিরে দাওয়াত দেয়, আপনারাই বলুন তো, তারা কি এই রাসূলের হাদিস মোতাবেক দাওয়াত দিচ্ছে? তারা কখনোই রাসূলের হাদিস মোতাবেক দাওয়াত দিচ্ছে না। কোরআন যাদের কাছে আছে, কোরআন থেকে যারা দাওয়াত দেয়, তাদের দাওয়াত সঠিক, তাদের দাওয়াত জান্নাতের দাওয়াত, সঠিক রাস্তা, সঠিক পথ, সিরাতাল মুস্তাকিমের পথে তারা দাওয়াত দেয়। এবার কোরআনুল কারীমের আয়াত শুনুন, হাদিস আপনাদেরকে শোনালাম। হামিম আস-সিজদার 33 নম্বর আয়াত। কত নম্বর? 33 নম্বর আয়াত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান, তার কথার চাইতে আর কার কথা ভালো? কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন যে তার কথার চাইতে আর কার কথা ভালো। সে কে? তার কথা এখানে আসতেছে। তার কথার চাইতে আর কার কথা উৎকৃষ্ট, কার কথা উত্তম, সবচাইতে ভালো কার? দাআ ইলাল্লাহ,
আল্লাহর দিকে যারা দাওয়াত দেয়, এই পৃথিবীর বুকে অনেক মানুষ রয়েছে, কেউ আল্লাহর দিকে দাওয়াত দেয়, কেউ নিজের দিকে দাওয়াত দেয়, কেউ নিজের পিতার দিকে দাওয়াত দেয়, দেয় কিনা? কেউ নিজের দাদার দিকে দাওয়াত দেয়, কেউ নিজের ব্যক্তির দিকে দাওয়াত দেয়। কার্ল মার্কস, লেনিন, মার্কস, মাও সেতুং, রুশো, ভলটিয়ার, এরা দাওয়াত দিয়েছে নিজের দিকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতটাই গ্রহণ করতে হবে। আর যারা আল্লাহর দিকে দাওয়াত দেয় না তাদের দাওয়াত কখনো কবুল করা যাবে না। মুসলমান ব্যক্তি কখনো আল্লাহর দাওয়াত ছাড়া অন্য কারো দাওয়াত কবুল করতে পারে না। মুসলমান ব্যক্তি কেবলমাত্র আল্লাহর দাওয়াতকে কবুল করতে হবে। আপনাকে আমাকে একজন দাওয়াত দিচ্ছে, আসো আমার সাথে এই দল করো, এই সংগঠন করো, এই পার্টি করো, এই রাজনীতি করো। আপনাকে আল্লাহ আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনি যাত্রী দাওয়াত কবুল করতে পারবেন না। তার দাওয়াতের সাথে আল্লাহর দাওয়াত আছে কিনা, তিনি আল্লাহর দাওয়াত দিচ্ছেন কিনা, তিনি আল্লাহর দিকে ডাকতেছেন কিনা। এই আয়াত সূরা হামিম আস-সিজদার 33 নম্বর আয়াত। এই আয়াতই কথা বলে, কোরআন কথা বলে, প্র্যাকটিক্যাল কোরআন, জীবন্ত কোরআন, 700 কোরআন, চলমান কোরআন, বাক শক্তি সম্পন্ন কোরআন ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কোরআন কথা বলে দিচ্ছে। কথা কে বলে দিচ্ছে? আল্লাহর কালাম কথা বলে দিচ্ছে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চাই তার কথা উত্তম। দাআ ইলাল্লাহ, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে যে আহ্বান করে, এই মানুষটির কথা সবচাইতে উত্তম। আর যে মানুষটি আল্লাহর দিকে, যেই মুসলমান আল্লাহর দিকে ডাকে না, ওই মানুষটির কথা সবচাইতে নিম্ন। ওই মানুষটির কথার দাম আল্লাহর কাছে নাই, রসুলের কাছে নাই, আছে নাকি? কিন্তু যে মানুষটি আল্লাহর দিকে ডাকে, ওই মানুষটির কথা আল্লাহর কাছে দাম রয়েছে। আল্লাহ পাক বলেন তার কথার চাইতে আর কার কথা উত্তম? যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, ওয়া আমিলা সলিহা, নেক কাজ করে, ভালো কাজ করে, আমলে সলিহ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ ভূমিকায় কথা বললাম, মূল আলোচনায় আমরা চলে আসছি ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা করার 3টি মূলধন এখানে আল্লাহ বর্ণনা করেছেন। কয়টি মূলধন? 3টি। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, প্রথম হচ্ছে আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে। ব্যবসার মূলধন 3টি বলছি। কয়টি বলছি? 3টি। তার 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর কিতাব, ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। 2 নম্বর ওয়া আকামুস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ কায়েম করে। 3 নম্বর ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ যে রিজিক দিয়েছে, অর্থ দিয়েছে, সেই রিজিক থেকে আল্লাহর পথে যারা খরচ করে। ব্যবসার মূলধন কয়টি? আল্লাহর সঙ্গে ব্যবসা করলে এই 3টি কাজ করা লাগবে। কয়টি কাজ করা লাগবে? 3টি কাজ করা লাগবে। একটি হচ্ছে কিতাব আল্লাহ, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করতে হবে। 2 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। 3 নম্বর আল্লাহ যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, টাকা দিয়েছে, ওই টাকার থেকে আল্লাহর পথে খরচ করতে হবে। সিররাও ওয়া আলানিয়াতা, গোপনে এবং প্রকাশ্যে। গোপনে
দান গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ যে অর্থ দিয়েছে ওই অর্থ থেকে গোপনে অথবা প্রকাশ্যে দান করতে হবে। এরপরে আল্লাহ বলেন তিজারাতান লান তাবুর, তিজারাতান লান তাবুর, তাহারাই আশা করে এমন ব্যবসায়ের যাহার কোনো ক্ষয়, এই ব্যবসার কোনো ক্ষয় আছে নাকি? দুনিয়ার ব্যবসার লাভ লোকসান, অনেক ক্ষয় ক্ষতি অনেক কিছু হয়ে যায়, কিন্তু আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা ব্যবসা করে তার কোনো ক্ষয় লয় দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। আমি গত জুমায় আপনাদের সামনে যে জায়গায় কথা রেখে দিয়েছিলাম ইনশাআল্লাহ সেই জায়গায় আমরা আজকে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। গত জুমায় বলা হয়েছিল যে মুনকার নেকির, স্মরণ আছে তো মুনকার নেকির মাথার দিকে এসে মুনকার নেকির কবরের ভিতর যে মাইয়াত রয়েছে, মুনকার নেকির মাথার দিক থেকে মুনকার নেকির কি করবে? ঢুকবে, কবরের ভেতর ঢুকবে। যদি কোরআন পড়েন, আমল করেন, কোরআনের আইন, কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য যদি আপনি কাজ করেন, তাহলে কোরআন মাথার দিক থেকে বাধা দিবে। সুবহানাল্লাহ। মাথার দিক থেকে কোরআন সূরা মুলুক বাধা দিবে, কোরআনের আকৃতি হয়ে দাঁড়িয়ে যাবে, ঘুম নষ্ট করতে দেবে না। ডান পাশে নামাজ সালাত বাধা দিবে, বাম পাশে সাদকা দান জাকাত ফিতরা এগুলো বাধা দিবে, পায়ের দিক থেকে নেক আমলগুলি বাধা দিবে। মুনকার নাকির কোন দিক থেকে মাইয়াতকার অ্যাটাক করতে পারবে না। শেষ পর্যন্ত মুনকার নাকির আল্লাহর দরবারে ফরিয়াদ করবে যে এই মাইয়াতকে কোন দিক থেকে আমি মুনকার নাকির বলবে যে আমি তাকে প্রবেশ করতে পারলাম না, তাকে আক্রমণ করতে পারলাম না, প্রশ্ন করতে পারলাম না। আল্লাহু আকবার। তার ঘুম ভাঙবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা ইনফিতারের 4 নম্বর আয়াত, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, এবং যখন কবর উন্মোচিত হইবে। কবর উন্মোচিত হবে কিয়ামতের ময়দান। কবে হবে? কিয়ামতের ময়দান কবর উন্মোচিত হবে। সমস্ত কবরগুলি থেকে মানুষগুলি উঠে আসবে, বের হয়ে আসবে আল্লাহ পাকের নির্দেশে। কোরআন পড়া সহজ। পৃথিবীতে 2.25 কোটির বেশি হাফেজ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক 54 নম্বর সূরা কমার একটা সূরার ভেতর কত একই আয়াত কয়বার আসছে? 4 বার আসছে। কয়বার আসছে? একটা আয়াত একটা সূরার ভেতর 4 বার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি। এক শ্রেণীর শয়তানরা, জালেমরা বলে যে কোরআন কঠিন। আল্লাহ বলতেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, আর শয়তানগুলি বলে যে কোরআন কঠিন। জোরে বলে নাউজুবিল্লাহ। কথা কারটা ঠিক? তাও 4 বার বলছে এক সূরার ভিতর। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন এই কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের জন্য, উপদেশ গ্রহণের জন্য। এবং উপদেশ গ্রহণকারী কেহ আছো কি? শেষে আল্লাহ বলতেছেন উপদেশ গ্রহণকারীর জন্য, এবং উপদেশ গ্রহণকারী কেহ আছো কি? প্রশ্নবোধক প্রশ্ন, কেউ আছো কি? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন মুখস্থ করার জন্য। একটা হাফেজকে যদি টেবিলের ওপর চিৎ করে যদি শুয়ে দেন, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ডেড বডির সমস্ত শরীরের সমস্ত শরীরের ছবি উঠে যাবে। এমনকি
হাড়ের ভেতরে যে মর্যা রয়েছে সে মর্যারও ছবি উঠে যাবে, উঠবে কিনা? কিন্তু কোরআনুল কারীম হাফেজ সাহেব কোথায় লুকিয়ে রেখেছে এই ছবিটা দুনিয়ার এক্সরে মেশিনে ধরা পড়বে না। পড়বে নাকি? পড়বে? ধরা পড়বে না। হাফেজ সাহেব কোরআন কোথায় লুকিয়ে রাখছে এটা দুনিয়ার এক্সরেতে ধরা পড়বে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর সূরা সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ পাক নিজে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আল্লাহ যদি নিজেই সংরক্ষণ করেন তাহলে পৃথিবীর ক্ষমতা এমন কার আছে যে কোরআনকে কেউ নষ্ট করতে পারে? বরং যারা কোরআনকে নষ্ট করতে আসবে তারাই নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম 5 বছরের শিশু বাচ্চা কোরআনের হাফেজ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কত সহজ করে দিয়েছেন। এখন প্রশ্ন, পারি না, শিখবো কার কাছে? কোরআন পারি না, শিখবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে তোমরা জ্ঞানীদের, আলেমদের জিজ্ঞাসা করো। তোমরা যেটা জানো না সেটা আলেমদেরকে জিজ্ঞাসা করো, আলেমদের কাছ থেকে জেনে নাও, আলেমদের কাছ থেকে কোরআন শিক্ষা করে নাও। আল্লাহ সব কথাই বলে দিয়েছেন যে আমি কোরআন পড়তে পারি না, তাহলে কি করবা? আল্লাহ বলতেছেন ফাসআলু আহলা যিকরা ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো কোরআন পড়তে, শিখতে, জানতে, বুঝতে, তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করো এবং তাদের কাছ থেকে জেনে নাও, তাদের কাছে শিক্ষা করো। পারিবারিক শিক্ষায় একজন থেকে আরেকজন, আমাদের দেশে মুসলিম পরিবারে গান, মুসলিম গার্জিয়ান সন্তানদেরকে গান শিক্ষা দেয়, নাচ শিক্ষা দেয়, দেয় কিনা? অথচ কোরআন শিক্ষা দেয় না। অথচ কোরআন শিক্ষা দেয় না। কোরআন তেলাওয়াত করার 5টি হক রয়েছে। কয়টি হক? 5টি হক রয়েছে কোরআন তেলাওয়াতের। হাক্কা তেলাওয়াতি, হক তেলাওয়াত করতে হবে, সত্য তেলাওয়াত করতে হবে, সঠিক তেলাওয়াত করতে হবে। সেই কথাগুলি ইনশাআল্লাহ এখন আসবে। প্রথম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। প্রথম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত। শুদ্ধ তেলাওয়াত যে করতে হবে তার দলিল 75 নম্বর সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত। কথা যেটাই বলবো সেটাই কোরআনের আয়াত। তারপরে বলে হুজুররা বেশি বেশি বলে, হুজুর লাইন ছাড়া বেলাইনে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে, এরকম কথাও বলে। একসঙ্গে দুই মুসল্লি ভাই আসতেছিলেন। এই হক কথা বলার কারণে ওনার সাথে যিনি আসতেছিলেন উনি কাটে পড়ছে। তাতে কি লস হচ্ছে? লস কার হচ্ছে? লাইন ছাড়া উনি হয়ে গেছে। আমি সঠিক লাইনের উপরই আছি, আমি ব্যাঠিক লাইনে নাই, আমি কোরআন দিয়ে কথা বলি। ও ব্যাঠিক লাইনে আছে, মস্তিষ্ক শেষ, শয়তান ভর করছে, ভর করার কারণে বিপদগামী হয়ে গেছে। কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর শুদ্ধ কোরআন তেলাওয়াত। কয় নম্বর? 1 নম্বর শুদ্ধ কোরআন তেলাওয়াত। কোরআন কেমন করে তোমরা তেলাওয়াত করবে? শুদ্ধ, সুন্দর, ধীর স্থির ভাবে তোমরা কোরআন তেলাওয়াত করবে। আমি গত জুমায় দেখাছিলাম ভুল তেলাওয়াত আমরা অনেকে করছি।
রাসূল বলেছেন, যারা কোরআন ভুল যারা তেলাওয়াত করবে তাদের উপর আল্লাহর লানত অভিসম্পদ। নেকি তো হবেই না, বরং গুনাহ ডবল হবে আরো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর লানত তাদের উপর বর্ষণ হয়। যারা বলেন নাউজুবিল্লাহ। কোরআন যেমন তেমন ইচ্ছা, যেমন তেমন ইচ্ছা, যা ইচ্ছা তাই মন চাহি আমি যে ইচ্ছা বাংলা উচ্চারণ দিয়ে কোরআন পড়তেছে অনেক মানুষ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বাংলা উচ্চারণ হয় না, হয় নাকি? 17টি মাখরাজ রয়েছে কোরআনের 29টি অক্ষরের জন্য। কোন মাখরাজ থেকে 1টি অক্ষর, কোন মাখরাজ থেকে 2টি অক্ষর, কোন মাখরাজ থেকে 3টি অক্ষর, কোন মাখরাজ থেকে 4টি অক্ষর। মাখরাজ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আরবি হরফগুলি যে স্থান থেকে যে জায়গা থেকে উচ্চারিত হয় তাকেই বলা হয় মাখরাজ। ক খ গ ঘ উ চ ছ বুরকু জ ঝ ই অস্বরে ও স্বরে আ হ্রস্বই দীর্ঘই এ বি সি ডি, এগুলি কোনো মাখরাজ লাগে না, এগুলি যেখান থেকে খুশি সেখান থেকেই বলা যায়। কিন্তু আরবি হরফগুলির উচ্চারণে 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হলক মানে কণ্ঠনালী, কণ্ঠনালীর শুরু হইতে 2টি হরফ উচ্চারিত হয়। 1 নম্বর মাখরাজ হামজা হা। 2 নম্বর মাখরাজ কণ্ঠনালীর মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, একটু মধ্যখান আইন হা। বাংলায় লেখা আছে শরিয়া হস্যিয়া দন্তন্য আইন, বাংলায় লেখা আছে আলামিন শরিয়া লয় হস্যিয়ার মু ময় আলাম লয় হস্যিয়ার মু আলামিন ময় হস্যি আর দন্তন্য আলামিন বাংলাতে লেখা আছে, কিন্তু হবে আলামিন। ভুল হচ্ছে কিনা? সম্মানিত উপস্থিতি, 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ উচ্চারণ হয়। আপনি এখন উচ্চারণ করতেছেন ক, কফ জবর ক, অনেকে করছে কফ জবর কা। যেমন সূরা ইখলাসের শুরুতে রয়েছে কুল, এখন বলতেছে কুল। কুল মানে খাও, আর কুল মানে হচ্ছে বলো। অর্থ পরিবর্তন হয়ে গেল। সেনসিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়ার বিজনেস করেন, উল্টা পাল্টা হলে লোকসান হয়ে যায়, ক্ষয়ক্ষতি হয়ে যায়। দুনিয়ার সব ঠিক মতো করতেছি, কিন্তু কোরআন ভুল করে পড়ে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, লানত বর্ষণ হচ্ছে। এই চিন্তা ফিকার আমাদের নাই। মসজিদ থেকে বের হয়ে গেলি আবার দুনিয়াবি চিন্তা। এখন যে বায়ানগুলি করা হচ্ছে, বাইরে গিয়ে যে আমল করবো সে আমলও নাই আমাদের। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ। জিহ্বার গোড়া তার বরাবর কি উপরে, আবার তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তাওয়ালা কফ, এই জায়গা থেকে উচ্চারণ হবে। বেটা এমএ পাস করেছো, এফসিপিএস পাস করেছো, সারা দুনিয়ার সব ডিগ্রি নিয়েছো, বেটা অফ অক্ষর উচ্চারণ করা শেখো নেই, আর মুসলমান তুমি দাবি করো? বেটা আসো, আগে কফ শেখো উচ্চারণ। কি বলেন ঠিক কিনা? এরকম লক্ষ লক্ষ মুসলমান রয়েছে, পৃথিবীর সব জ্ঞান অর্জন করলো, ডিগ্রি অর্জন করলো, অনেক বড় পদে রয়েছে সাহেব, কিন্তু কোরআন একটা অক্ষর উচ্চারণ সহি শুদ্ধ করতে পারে না। আমি মনে করি তার জীবনের, আখেরাতের কবরের জীবনে তার জীবনের কোনো মূল্য নাই। যে কোরআন শেখে নাই, কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, কোরআন বোঝে না, কোরআন মানে না, তার জীবনের কোনো মূল্য নাই। আল্লাহর কাছে তার জীবনের কোনো দাম নাই। তাহলে 1 নম্বর কোরআন সহি শুদ্ধ তেলাওয়াত করতে হবে। খুব গভীরের আলোচনা, চিকন কথা রয়েছে। কিছু লোক আছে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর বুঝতে হবে, তেলাওয়াত সহি শুদ্ধর পরে বুঝতে হবে। বোঝার বেলায় এসে অনেক লোকই আর বুঝতে চায় না। হুজুর খুব নামাজে সুন্দর তেলাওয়াত করে, আজকে হাফেজ সাহেব খুব সুন্দর তেলাওয়াত করছে, হাফেজ সাহেবের কণ্ঠ সেই রকম, ইমাম সাহেবের কণ্ঠ সেই রকম, কিন্তু ইমাম সাহেব ওই আয়াতগুলি যখন অর্থ করে তখনই মন খারাপ হয়ে যায়। ইমানের ভেতর ভেজাল, ইমানের ভেতর ভেজাল, ইমানের ভেতর ভেজাল।
কোরআন তেলাওয়াত শুনতে চায়, কিন্তু কোরআনের তরজমা শুনতে চায় না। কোরআনের আল্লাহ কি বলতেছেন আরবি, বাংলা কি বলতেছেন হুজুররা সে কথাটাই বলে, শুনতে চায় না, বুঝতে চায় না। ওই যে এক সন্তানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা কয় ভাই বোন? তো সন্তান বলতেছে আমি হই না, আবার কয় ভাই বোন? আমার আব্বা, আমি একটাই সন্তান, 26 বছর চিকিৎসা করার পর আল্লাহ আমার আব্বাকে আমাকে দিয়েছে সন্তান হিসেবে, আবার কয় ভাই বোন বলতেছেন? এই কথা কেন বললাম? যে কোরআন তেলাওয়াত করি কিন্তু বুঝতে চাই না। ওই সন্তান যেরকম বলতেছে আমি হই না, আবার কয় ভাই বোন, কি বলেন তাই না? 2 নম্বর হচ্ছে আমরা বুঝতে চাই না। বুঝতে চাই না দেখে মুসল্লি মসজিদে কি দেরিতে আসে। তার মানে হয় তারা বুঝেছে সেজন্য দেরিতে আসে, আর না হলে বুঝতে চাইবে না, বুঝতে চাইবে না, বুঝতে চাইবে না। কথা দুটা, হয় তারা বুঝেছে, যার বুঝার দরকার নাই। যদি বুঝে থাকে তাহলে একটা হাদিস শোনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামরা মজমা দিচ্ছে, আলোচনা করতেছে, স্বয়ং রাসূল এসে মজমায় বসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। যত বড় আলেম হন, যদি দেখেন কোরআনের মজমা, সেই মজমায় আলেমকেও অ্যাটেন্ড করতে হবে। রাসূল অ্যাটেন্ড করেছেন, আপনি কি রাসূলের থেকেও বড় হয়ে গেলেন নাকি? তাহলে আপনি যতই শিক্ষিত হন, যতই জানেন, আপনাকে এই মজমায় অ্যাটেন্ড করতেই হবে। তাহলে শুদ্ধ তেলাওয়াতের সংখ্যা বেশি না কম? কম কম কম। আবার কোরআন বোঝার সংখ্যা কম না বেশি? মজার কথা আছে, দেখেন আস্তে আস্তে খালি কমতেই থাকবে, আস্তে আস্তে কমতেই থাকবে। প্রথমটা কম, তার থেকে দ্বিতীয়টা আরো কম, তৃতীয়টা আসেন আরো কম। দেখেন কি অবস্থা হয়, সেই আলোচনায় নিয়ে আসছে। মানে যে রোগের যে ঔষধ, সেই ওষুধই তো দেওয়া লাগবে। আপনার জ্বর হয়েছে, জ্বরের ওষুধই তো দেওয়া লাগবে। এখন সারা দেশের সমাজের যে অবস্থা, সে অবস্থার উপরই বক্তব্য আনতে হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে বক্তব্যটা দরকার এখন, সে বক্তব্যটাই দিতে হবে। তাহলে বুঝতে হবে, বুঝতে চায় না, বুঝতে চায় না। দলিল 1 নম্বর হচ্ছে সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না? কে বলতেছেন? আল্লাহ। আম আলা কুলুবিন আকফালাকুম ইলা আখিরিল আয়াত, তোমাদের অন্তর কি তালা লেগে গেছে? আল্লাহ বলতেছেন। দেখছেন, বান্দা যে আচরণ করবে, কোরআন নাজিলের আগে আল্লাহ তাআলা জানেন যে আমার বান্দা মুসলমান হয়ে এই আচরণটা করবে, সেজন্য এই আয়াতটা সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতটা রয়েছে। ক্লিয়ার? বান্দার কোন রগ কেমন, এটা মুসলমানের কথা বলতেছি, বিধর্মী না। একজন মুসলমানের পা থেকে মাথা পর্যন্ত তার শরীরের ভিতর কোন রগের অবস্থা কি, কোন মুসলমান কোরআন কতটুকু মানবে, কতটুকু মানবে না, এগুলি যিনি সৃষ্টি করেছেন তিনি আগের থেকেই ভালো জানেন দেখেই ওই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনের ভিতর কোট করে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। দ্বিতীয় দলিল, সূরা জুমার 9 নম্বর আয়াত, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো কি এক সমান? এটাও প্রশ্ন। যারা জানে আর যারা জানে না, উভয় কি এক সমান নাকি? বলুন তো, এক সমান নাকি? আল্লাহ বলতেছেন কখনোই এক সমান না। জানতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে। জানা লাগবে কিনা? বলে জানবো কিন্তু বুঝবো না। এরপর আবার বলবে বুঝবো ঠিক, মানবো না। কথা বলেন ঠিক কিনা? এই তো অবস্থা।
তাহলে 2 নম্বর আমরা কোরআন বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। আসেন 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। 3 নম্বর টপ টু বটম, জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে মানতে হবে। কিন্তু কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে আমরা মানতে রাজি নই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক নামাজি মুসল্লি রয়েছে, অনেক রোজাদার রয়েছে, অনেক উমরা হজ পালনকারী রয়েছে, অনেক হজ পালনকারী রয়েছে, পরিপূর্ণ কোরআন তারা মানতে চায় না। তাহলে কোরআন জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে মানতে হবে। সূরা যুখরুখ 44 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটাকে আমি সংবিধান করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি, নাজিল করেছি। আল্লাহ বলতেছেন সূরা যুখরুখের 44 নম্বর আয়াত, কোরআন হচ্ছে তোমাদের জন্য সংবিধান। আমরা কোরআনকে সংবিধান হিসেবে মানছি, আর কথা নাই। আসল কথায় এসে গেছে, এই জন্য বলতেছি না, জবাব দিচ্ছি না। আমরা মানব রচিত সংবিধান, বাংলাদেশের সংবিধান কোরআন না মানব রচিত আইন? মানুষের তৈরি করা সংবিধান। বাংলাদেশের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ডক্টর কামাল, এখনো বেঁচে আছে কিনা? এই ডক্টর কামাল সাহেব সংবিধান তৈরি করে দিয়েছে বাংলাদেশের। কথা ঠিক আছে কিনা? ওই সংবিধানটাই মেনে চলে আসতেছে 54 বৎসর যাবত। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, রসুল কি নিজের সংবিধান নিজে তৈরি করেছিলেন, না আল্লাহর দেওয়া সংবিধান রসুল ফলো করছে, ব্যবহার করছে? রসুল নিজের মন গড়া মস্তিষ্ক প্রসূত আইন রসুল দেন নাই। নবী হওয়ার পরও তিনি আইন দেন নাই, নিজের মন গড়া কথা তিনি বলেন নাই। বলছেন নাকি? রসুল হিলফুল ফুজুল করেছিলেন একটি সংগঠন 17 বৎসর বয়সে। কত বৎসর? 17 বৎসর বয়সে হিলফুল ফুজুল সংগঠন করলেন। রসুলের কাছে এই কোরআন তখন ছিল নাকি? এই কোরআন তখন ছিল না। কোরআন এসেছে নবুয়তের 40 বৎসর বয়সে, নবুয়ত প্রাপ্ত। নবুয়ত প্রাপ্তর পর আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কাছে কোরআন দিলেন। কি দিলেন? কোরআন দিলেন। তাহলে 17 বৎসর থেকে শুরু করে নিয়ে 40 বৎসর পর্যন্ত কত বৎসর হয়? 23 বৎসর। এই 23টি বৎসর রসুল জাতিকে শান্তি দিতে পারে নাই। দিতে পেরেছিল নাকি? সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে পারে নাই, টেন্ডারবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ রসুল জাতিকে উপহার দিতে পারে নাই। না পারার কারণ হচ্ছে রসুলের কাছে কিতাব ছিল না, কোরআন ছিল না। কথা বলেন ঠিক কিনা? কোরআন না থাকার কারণে রসুলের মতন মানুষ শান্তি দিতে পারে নাই। যখন কোরআন এসে গেল, তখন রসুল কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলেন, শান্তির রাজ কায়েম হয়ে গেল। আজকে দুঃখজনক, মুসলমানকে কোরআন বুঝান লাগে। এই কোরআন বুঝানোর কথা ছিল ইহুদিদেরকে, নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে। বগুড়ায় অনেক খ্রিস্টান রয়েছে, অনেক বৌদ্ধ ধর্মের লোক রয়েছে, অনেক মুশরিক রয়েছে, হিন্দু রয়েছে। প্রত্যেকটি পাড়ায় মহল্লায় রসুল তো বিধর্মীর কাছে দাওয়াত দিয়েছেন, রসুল তো তাদের কাছে দিন প্রচার করেছেন। কিন্তু দুঃখজনক, উল্টাটা আজকে বাংলাদেশে মুসলমানকে কোরআন বুঝান লাগে। কথা বলেন ঠিক কিনা? বুঝানোর চেষ্টা করলেও উল্টাটা হয়, গালি দেয়, গালি দেয়। রসুল যখন কোরআন বুঝাতেন তখন রসুলকে গালি দিয়েছে কাফেররা। কিন্তু আজকের মুসলমান নামধারী হুজুরদের কেউ গালি দেয়, দেয় কি দেয় না? হুজুরদের গায়ে আঘাত করে, করে কি করে না? এটা হচ্ছে রসুলের সুন্নাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে মানতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। রাষ্ট্র কি বাহিরে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রকে কি আলাদা করে দিয়েছে?
আল্লাহ কি রাষ্ট্রকে আলাদা রেখে দিয়েছে মুসলমানদের কোরআনের বাহিরে? এই জায়গায় তো ভেজাল। এই ভেজালের জন্যই তো আজকে এই সমস্যা, এই জায়গায় তো ভেজাল। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে, যাওয়া লাগবে কিনা? মানব রচিত সংবিধান, মানুষের তৈরি করা যে সংবিধান রয়েছে 54 বৎসর যাবত, কত বৎসর? 54 বৎসর যাবত এই সংবিধান দিয়ে দেশ পরিচালনা হলো। আপনারা বলেন তো, চুরি বন্ধ হয়ে গেছে নাকি? ডাকাতি বন্ধ হয়ে গেছে নাকি? জেনা ব্যভিচার বন্ধ হয়ে গেছে নাকি? সুদ ঘুষ মদ জুয়া বন্ধ হচ্ছে নাকি? চাঁদাবাজি বন্ধ হচ্ছে নাকি? টেন্ডারবাজি বন্ধ হচ্ছে নাকি? সন্ত্রাস বন্ধ হচ্ছে নাকি? হাইজাক বন্ধ হচ্ছে নাকি? মসজিদ থেকে জুতা স্যান্ডেল চুরি বন্ধ হয়েছে নাকি? তাহলে কোরআন যদি পার্লামেন্টে যায় আপত্তি আছে নাকি? রসুল কোরআনকে পার্লামেন্টে নিয়ে গেছেন কিনা? রসুল কোরআনের পার্লামেন্ট কায়েম করছেন কিনা? রসুলের সংসদ ভবন ছিল মসজিদে নববী, না ভুল বললাম? রসুলের সংসদ ভবন ছিল মসজিদে নববী। যদি মনে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার মনের মধ্যে হচ্ছে যে অনেক ভাই মনের ভেতর কষ্ট পাচ্ছে। কি জন্য? যে খতিব কেন এই আলোচনায় এই খুতবা দেয়? এরকম কেউ আছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? হচ্ছে অন্তরটা তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই যে মেম্বার, মসজিদের যে মেম্বারটা, এটা মসজিদ সভাপতির মেম্বার নাকি? সেক্রেটারি সাহেবের মেম্বার নাকি? কেশিয়ার সাহেবের মেম্বার নাকি? মুসল্লির মেম্বার নাকি? মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেবের মেম্বার নাকি? কারো ব্যক্তির নাকি? কোনো ব্যক্তির নাকি? সরকারের নাকি? এসপি সাহেবের নাকি? ডিসি সাহেবের নাকি? এই মেম্বারটা রসুলের মেম্বার। এই ঘরটাও আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর কোরআন হবে, রসুলের মেম্বারে রসুলের কথাই হবে। যতই মনে কষ্ট হোক না কেন, যতই মন খারাপ করুক না কেন, আমার দায়িত্ব, আপনিও যদি খতিব হতেন, হক খতিব যদি হতেন, হক বোঝেন তো, সত্য সঠিক খতিব যদি হন, তাহলে এই মেম্বারের দায়িত্ব সঠিক কথাগুলি জুম্মার দিনে বলে দেওয়া। শামাইলে তিরমিজি রসুলের একখানা হাদিস, জুমার দিনে রসুল যে মেম্বারে খুতবা দিতেন, হুজুরের খুতবা দিতে গিয়ে চেহারা মোবারক লাল হয়ে যেত। আজকে বাংলাদেশের অনেক খতিব রয়েছে, খুতবা খতিব দেয়, কিন্তু মুসল্লিরা পাইকারি দরে ঘুম পারে। ঘুম পাড়ার খুতবা দিলে ঘুমই পারবে, আর ঘুম ভাঙানোর খুতবা দিলে ঘুম চোখে আসবে না, বরং আরো মুসল্লি খালি খতিবের পর দাঁত কিটির মিটির করতেছে। এটা ওই সময়ও ছিল। শামাইলে তিরমিজি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে যখন উঠতেন, জুমার খুতবা যখন দিতেন, হুজুরের চেহারা মোবারক লাল টকটকা হতো। আপনাদের জানা রয়েছে, মানুষ যখন রাগান্বিত হয়, কালো মানুষ হলেও তার চেহারা লাল হয়ে যায়, ফর্সা মানুষ হলেও তার চেহারা মোবারক লাল হয়ে যায়। রসুলের চেহারা মোবারক লাল হয়ে গেছে। শুধু তাই নয়, রসুলের জবান থেকে বিন্দু বিন্দু কণা কণা থুতু মোবারক, কথা বলার কারণে থুতু মোবারক জবান থেকে বের হয়ে আসতো। আল্লাহু আকবার! কতখানি গুরুত্বপূর্ণ। তাহলে জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কোরআনকে, কোরআনকে জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে বহু নামাজি মুসল্লি রয়েছে, ব্যক্তিতে কোরআন মানতে চায়, সমাজেও কোরআন মানতে চায়, কিন্তু রাষ্ট্রে কোরআন মানতে চায় না। চায় না দেখে কোরআনের রাজ কায়েম হয় না, চাইলেই কায়েম হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিআনফুসিহিম হাত্তা ইউগাইরু ইন্নাল্লাহা লা ইউগাইরু বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জাতি যতক্ষণ পর্যন্ত কোরআন না চাইবে,
সেই জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আল্লাহ করে দিবেন না। দলিল আছে, দলিল আছে। সূরা রদের 11 নম্বর আয়াত, যে আয়াত বললাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মজা সব ঠিক আছে তো? উলামায়ে কেরাম এখানে অনেক রয়েছেন, কোরআনের হাফেজ অনেক রয়েছে। মক্কি জীবনে মক্কার মুসলিমে কয়েকজন রাসূলের দাওয়াত কবুল করেছিল। সংখ্যায় মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম ছিল। সম্মানিত উপস্থিতি, মক্কার জমিনে রাসূল কি কোরআনের রাজ কায়েম করতে পেরেছিলেন? কোরআনের রাজ কি মক্কায় কায়েম হয়েছিল? কোরআনের রাজ কায়েম হয়েছিল মদিনায়। কোথায় কায়েম হয়েছিল? মক্কি জীবনে কি রাসূলের কোন জিহাদ হয়েছিল বলুন তো? মক্কি জীবনে একটা জিহাদ হয় নাই, যুদ্ধ হয় নাই। কিন্তু মদিনায় যাওয়ার পর রাসূল নিজে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জিহাদকে তোমরা জঙ্গি বলো না? এই কিতাবটাই জিহাদের কিতাব, এই কিতাবটাই জঙ্গির কিতাব। কোরআনকে বলে, মুসলমানের কাছে যদি একটা বই থাকে, কয় যে জিহাদি বই পাওয়া গেছে। মনে আছে কি এটা? গত 16 বছর তাই করছে না? বুখারী শরীফ মুসলমান বাসায় রাখতে পারে নাই, তিরমিজি শরীফ বাসায় রাখতে পারে নাই, আবু দাউদ শরীফ রাখতে পারে নাই, হাদিস কিতাব কোরআনের তাফসীর বাসায় রাখতে পারছিল না। রাখলেই বলতো যে জিহাদে বই। এমনও সাজানো নাটক করছে তারা, মুসলমানকে, আলেম ওলামাকে, ইসলাম প্রিয় মানুষকে ধরে নিয়ে যায় এসপি অফিসে, ওগুলো আগে রেডি করা থাকে। ওখানে তার বইয়ের সামনে এতগুলো বইয়ের গাদি, আরে কর্ত পেপারে এগুলা ছিল, আসছে, দেখেননি আপনারা? আমি কি কানা হাইকোর্ট দেখাচ্ছি নাকি? কর্ত পেপারে এই ধরে নিয়ে আসা হচ্ছে জিহাদি বই সহ। এসপি অফিসে বইয়ের এরকম ঠিপি রাখা দিছে, দিয়ে তার সামনে দাঁড় করে দিয়ে এই যে জিহাদি বই সহ ধরা পড়ছে। 100 খান বইয়ের গাদি, পত্রিকায় ছবি ছাড়ে দিল যে জিহাদি বই। তো মুসলমানের কাছে জিহাদি বই থাকবে নাকি খ্রিস্টানের বাচ্চার কাছে থাকবে? ইহুদির বাচ্চার কাছে থাকবে? হিন্দুর বাচ্চার কাছে জিহাদি বই থাকবে না মুসলমানের কাছে থাকবে? যে জিনিস যার কাছে থাকা লাগবে আল্লাহ তার কাছেই দিয়েছে। এরা ইসলামের দুশমন, এরা ইসলামের শত্রু। তা না হলে এই কথা বলতে পারে না যে মুসলমানের কাছে জিহাদি বই সহ ধরা পড়ছে। কি বলে ঠিক কিনা? সত্য কথা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বলাই দোষ। রসুলের সত্য বলার কারণে রসুলের ওপর নির্যাতন নিপীড়ন কি কম হয়েছিল না বেশি হয়েছিল? আজও সেই ওলামায়ে কেরামদের ওপর সেই জুলুম নির্যাতন চলছিল এক সময়। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে হাক্কা তিলাওয়াতিহি, কোরআনের হক তেলাওয়াত করতে হবে। কয় নম্বর পর্যন্ত বলা হয়েছে বলুন তো? 3 নম্বর পর্যন্ত বলা হয়েছে। ইনশাআল্লাহ আজকে শেষ করে দিব ইনশাআল্লাহ। আর বাকি রয়েছে কয়টা? 2টি। 4 নম্বর, কোরআন প্রচার করতে হবে। 1 নম্বর ছিল সহিহ শুদ্ধ তেলাওয়াত। আপনারা যারা আগে এসেছেন আমার আলোচনা, তারা শুরু থেকে যারা শুনছেন তারা বুঝতে পারতেছেন, কিন্তু মাঝ পথে বা শেষে যারা আসছে কিছু বুঝতে পারবে, কিছু বুঝতে পারবে। আমার খাদেম সাহেব রিপোর্ট দিল যে দোতলার লোকেরা বক্তৃতা না শোনার জন্য ঠিক নামাজের টাইমে এসে ভরে যায়। এখন মনে হয় পরীক্ষা করে আসা দরকার। বক্তৃতা শুনবে না, খালি নামাজের টাইম হবে ওই টাইমে আসে নামাজ পড়বে। দোতলায় লোক হয় শেষে। জিজ্ঞাসা করছিলাম খাদেম সাহেবকে, তো বলতেছে দোতলায় লোক হয় শেষে। কি জন্য? কোরআন শুনবে না, ওই খালি আসে নামাজটা পড়ে চলে যাবে। আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ হেদায়েত দান করুক। তারা হেদায়েত থেকে দূরে সরে হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর সহিহ শুদ্ধ তেলাওয়াত। মনে আছে তো? সহিহ শুদ্ধ তেলাওয়াতকারীর সংখ্যা কম না বেশি? এখন যদি নিচতলায় দোতলায় পরীক্ষা করা হয় সহিহ শুদ্ধ তেলাওয়াত কয়জন, সংখ্যা কি বেশি হবে না কম হবে? তাতে কি মন খারাপ করলেন? এই কথা জিজ্ঞাসা করাতে কি মন খারাপ করলেন? এটা সঠিক কথা কিনা? সহিহ শুদ্ধ তেলাওয়াত করা লাগবে কিনা? কিন্তু ভুল তেলাওয়াত করে বসে আছি। 2 নম্বর হচ্ছে
কোরআন বুঝতে চায় না দেখে দেরিতে আসে, গেলেই বোঝা লাগবে, শোনা লাগবে, সেজন্য দেরিতে আসে, বুঝতে চায় না। বুঝবানের সংখ্যাও কম, সবেরই সংখ্যা কম। 5 নম্বরে গেলে তো আরো কম, কেবল চলতেছে 3, শেষ হচ্ছে, এখন 4 চলতেছে। 4 হচ্ছে কোরআন প্রচার করতে হবে। কি করতে হবে? প্রচার করতে হবে। তার দলিল আছে? দলিল আছে। দলিল আসেন সূরা মায়েদার 67 নম্বর আয়াত। প্রত্যেকটি কথা আমি দলিল ছাড়া বলি না। তারপরও কিছু ভাই অসন্তুষ্ট হয়। ইমানের ভেতর ভেজাল, ইমানের ভেতর ভেজাল, ইমান পরিষ্কার নাই। যারই ইমান ভেজাল তাই মন খারাপ করবি, আর যার ইমান ঠিক আছে তাই কোনো মন খারাপ করবি না। প্রত্যেকটা কথা দলিল দেওয়ার পরও যদি মন খারাপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল মায়েদার, এর স্যার কি বলবো, সূরা মায়েদা আয়াত নম্বর সব বলে দিচ্ছি, আপনি এখানে নোট করবেন, মোবাইলে তুলে নেন। 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন। বাল্লিগ, কি প্রচার করুন? মা উনজিলা ইলাইকাল কিতাব। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি পৌঁছিয়ে দিন, আপনি প্রচার করুন। কি পৌঁছে দিবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব পৌঁছিয়ে দিন। এই কিতাব পৌঁছিয়ে দিন। আমি কি করতেছি? এই কিতাবটা পৌঁছাচ্ছি কিনা? জুমার দিনে 1 ঘন্টার সময় আমার কি পড়ে গেছে বলা, অন্যান্য খতিবরা মাত্র 20 মিনিট, 15 মিনিট, 25 মিনিট, 30 মিনিট, 40 মিনিট কথা বলে। আমার কি দরকার পড়ে গেছে 1 ঘন্টা ধরে কথা বলা লাগবে? এই যে কোরআনের এই আয়াত, মায়েদার 67 নম্বর আয়াত পৌঁছিয়ে দেওয়া, এই আয়াত আমল, এই আয়াতের আমল, কোরআন পৌঁছিয়ে দিতে হবে। আধা ঘন্টা বললে পৌঁছানোর দায়িত্ব, অল্প সময়ে অল্প কথা বলা যাবে, আর বেশি সময় আমি বেশি কথা বলতে পারবো। সেজন্যই 1 ঘন্টা সময় যদি কথা বলে সব কম হবে না বেশি হবে? আর আধা ঘন্টা বললে তাহলে অসুবিধা গেছে। খাবার টাইমে তো খাবার কেউ কম খায় না, আমলের টাইমে কেন কম আমল করব, বেশি আমল করি। হে রাসূল, আপনি তাবলীগ করুন। আমাদের দেশেও তাবলীগ আছে, আছে কিনা? তাবলীগ করলে কোনো বাধা নাই, কিন্তু ইসলামী দল করলেই বাধা। ইসলামী দল করলেই বাধা, তাবলীগ করলে কোনো বাধা নাই। তাবলীগ করলে কোনো বাধা নাই, কিন্তু ইসলামী দল করলেই বাধা। ওই যে ইসলামী দল রাসূল করেছেন, আল্লাহ যে করতে বলছেন সে আয়াতও সামনে আসবে। 5 নম্বর দলিল চলে আসবে ইনশাআল্লাহ। অল্প একটু সময় দেন, আজকে এই বিষয়টা শেষ করে দেয়, সংক্ষেপে শেষ করে দেব। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, পৌঁছিয়ে দিন। কি পৌঁছিয়ে দিবেন, কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপর যে কিতাবটা নাজিল করা হয়েছে এই কিতাবটা আপনি প্রচার করুন, পৌঁছিয়ে দিন। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি এই দাওয়াত, এই প্রচার আপনি রাসূল যদি না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পালন, আপনি যে নবী, আপনাকে যে নবী করে আমি পাঠাইছি, আল্লাহ বলতেছেন রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। নবী তো নাই, নায়েবে রাসূল আছে কিনা? নায়েবে রাসূলদের দায়িত্বটা, নবীর যে দায়িত্ব ছিল ওই দায়িত্বটা কাদের উপর এসে গেছে? খালি কি নায়েবে রাসূলদের উপর দায়িত্ব আসছে? এবার একখানা হাদিস শুনাই, আপনারা যারা বসে আছেন আপনাদের উপরে দায়িত্ব আসছে। কি দায়িত্ব? একটা হাদিস শোনাচ্ছি। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলতেছেন আমার উম্মত যদি একটা আয়াতও যদি জানে, একটা বক্তৃতাও যদি জানে, ওইটাই আরেকজনের কাছে পৌঁছে দাও। তাহলে এই দায়িত্ব থেকে খালি আলেমরাই দায়িত্ব তো ভিতর পড়ে গেছে না, আমরা সবাই পড়ে গেছি, সবাই পড়ে গেছি, বাঁচার কোনো উপায় নাই। অনেক সময় লাগে যাবে ব্যাখ্যা দিতে, অনেক দলিল আছে আরো, ওই দিকে আর যাবো না। এখন 5 নম্বরটা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। 5 নম্বর 4টা গেছে, ওই 4টার সংখ্যা কম ছিল নাকি না বেশি ছিল? না, কম ছিল, কম ছিল। 5 নম্বর যেটা, এটার সংখ্যা একেবারেই কম, এটার সংখ্যা একবারেই কম। এটা হচ্ছে কোরআন কায়েম করতে হবে, কোরআন প্রতিষ্ঠিত করতে হবে।
এই কাজটা রসুল করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করছেন কিনা? খালি সামনের কয়জন বলতেছেন, মাঝেও নাই পিছনেও নাই, দোতলার তো খবরই নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, আসল কথা যখনই আসবে তখনই আর জবাব দিবে না, মনে করে জবাব দিলেও গুনাহ হবে। নাউজুবিল্লাহ। আমি যে জিজ্ঞাসা করি কোরআনের কথা শোনার জন্য, অনেকে চিন্তা করতে এটার যদি জবাব দেয় তাহলেও গুনাহ হবে। যদি হাত তুলতে বলা হয় চিন্তা করে হাত তুললেও বোধহয় গুনাহ হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন, এই যে 5 নম্বর হচ্ছে কোরআন কায়েম করতে হবে। কোথায় কায়েম করতে হবে? রাষ্ট্রে কায়েম করতে হবে, সংসদে কোরআন কায়েম করতে হবে। তার দলিল আছে কিনা? দলিল আছে, দলিল আছে। আসেন দলিল নিয়ে আসছি। সূরা শুআরার 13 নম্বর আয়াত। কত নম্বর? শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরা শুআরার 13 নম্বর আয়াত, হে মানুষ, আল্লাহ বলতেছেন এখানে, হে মানুষ, তিনি আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই দিন নির্ধারিত করেছেন। দিন মানে জীবন বিধান, দিন মানে জীবন বিধান, জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা রাষ্ট্রে কায়েম করতে হবে। আল্লাহ পাক সেই কথাটা এখানে বলেছেন। তিনি আল্লাহ তাআলা তোমাদের জন্য সে তিনি নির্ধারণ করেছেন, যার আদেশ তিনি দিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে। নাম শুনছেন তো, নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে আদেশ দিয়েছিলেন দিন কায়েমের, খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন কায়েমের আদেশ দেন নাই, নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। আরো কাকে দিয়েছেন? এখানে এসেছে, তিনি আদেশ দিয়েছেন নূহ আলাইহিস সালামকে। আল্লাহ পাক বলেন আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি উপরোক্ত যার আদেশ আমি ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলাম। এদের সবাইকে আমি বলেছিলাম তোমরা এই জীবন বিধান সমাজে প্রতিষ্ঠিত করো। আল্লাহু আকবার। আমি কি শোনাচ্ছি, ঘুম আসছেন নাকি? দেখেন, নূহ আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, মুসা আলাইহিস সালামকে বললেন, ঈসা আলাইহিস সালামকে বললেন কি দিন প্রতিষ্ঠা করো। চিন্তা করছেন? এগুলো কোনো গপ্প না, এগুলো কোরআন থেকে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালাম তাদের সকলকেই আমি দিন প্রতিষ্ঠা করো, আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না। মুসলমানের ভেতর যত অনৈক্য, পৃথিবীর কোন ধর্মের ভেতর এত অনৈক্য, বিভেদ, ডিভাইডেড, বিচ্ছিন্ন পৃথিবীর কোন ধর্মের ভিতর নাই। আছে নাকি? ইহুদিদের ভিতর কোনো ডিভাইডেড, কোনো বিভক্ত, কোনো বিচ্ছিন্ন নাই। নাসারাদের ভেতর নাই, খ্রিস্টানদের ভেতর নাই, মুশরিকদের ভেতর নাই, বৌদ্ধদের ভেতর নাই। একটি মাত্র ধর্মের লোক, তারা হচ্ছে মুসলমান। তাদের ভিতর যত অনৈক্য, যত বিচ্ছিন্ন। কথা মিলছে? আল্লাহ এখানে বলতেছেন যে কখনো অনৈক্য সৃষ্টি করো না। অবশ্য তুমি যে দিনের দিকে আহ্বান করছো এটা মুশরিকদের কাছে একান্ত দুর্বিষহ মনে হয়। মূলত আল্লাহ তাআলা যাকে চান তাকে বাছাই করে নিজের দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি তার অভিমুখী হয়
তিনি তাকে দিনের পথে পরিচালিত করেন। তাহলে দিন কায়েম করা, জুমার নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, বৎসরে 1 মাস রমজানের রোজা রাখা যেমন ফরজ, সামর্থ্যবানের উপর যেমন হজ ফরজ, সামর্থ্যবানের সাহেবের নিসাব যাকাত তার যার উপর ফরজ যেমন ফরজ, যেই কোরআনে ফরজের কথাগুলি বলা হয়েছে, এই কোরআনে সূরা আশ-শুআরার 13 নম্বর আয়াতে বললেন আকিমুদ্দিন, দিনকে কায়েম করা ফরজ। সম্মানিত উপস্থিতি, দিন কায়েম করতে গিয়ে সম্ভবত হুনাইনের যুদ্ধে রাসূল 4 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না জিহাদ করতে গিয়ে। তাহলে দিন কায়েম জিহাদ নামাজের থেকেও বড় ফরজ না ছোট ফরজ? 17ই রমজান বদরের প্রান্তরে রোজা ছেড়ে দিয়েছিলেন না রোজা রেখেছিলেন? রোজা ছেড়ে দিয়েছেন। আচ্ছা, রোজাও তো ফরজ, তো জিহাদ করবে তো রোজা ছেড়ে দেওয়া লাগবে কেন? তার মানে রোজা যে ফরজ, তার থেকে বড় ফরজ হচ্ছে জিহাদ করা। মুসলমান এগুলি বোঝার চেষ্টা করে না, বুঝলেও মানতে চায় না। খন্দকের যুদ্ধে পাথর বেঁধেছিলেন রাসূল কি কারণে? এই দিন কায়েম করার জন্য, জীবন বিধান কায়েম করার জন্য। মক্কায় আবু জাহেল উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিল এই দিন কায়েমের জন্য। গলায় মাফলার ছিল, চাদর ছিল, 2 দিক থেকে টান দিয়ে ফাঁস লেগে রাসূল জমিনের উপর পড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। অপরাধ হচ্ছে রাসূল দিন কায়েম করতে চায়। সম্মানিত উপস্থিতি, 5 নম্বরে আমার এখানে সূরা বাকারার 216 নম্বর আয়াত। এই আয়াত দেখবেন, ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। তা বাংলাদেশে কি অন্যায় আছে কিনা? এই অন্যায়কে উৎখাত নির্মূল করার জন্য যুদ্ধ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এই আয়াতের অর্থ আর বলার আমার সময় নাই। তাহলে আল্লাহ যুদ্ধ জিহাদ ফরজ করে দিয়েছে। নামাজের উপরও জিহাদের ফরজ, রোজার উপরও জিহাদের ফরজ। দিন কায়েম নামাজের উপর, রোজার উপর, হজের উপর, যাকাতের উপর, সব ফরজের বড় ফরজ হচ্ছে দিন কায়েম করা। সেই দিন কায়েম থেকে মুসলমান পিছপা রয়েছে। সেই দিন মুসলমান কায়েম করতে চাচ্ছে না, সেই দিন মুসলমান কায়েম হতে দিচ্ছে না। কায়েম করতে চাচ্ছেও না, কায়েম হতে দিচ্ছে না। কোনোদিন পার পাবে না আখিরাতে যারা দিন কায়েম করতে দিচ্ছে না এবং কায়েম হতে দিচ্ছে না এবং কায়েম করতে চাচ্ছে না। সব ফরজ পালন করছে, কিন্তু সূরা আশ-শুআরার 13 নম্বর ফরজ পালন করে নাই দিন কায়েমের। এজন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই ফরজ ইবাদত যারা করে নাই, নামাজ যেমন ফরজ, দিন কায়েম করা তেমন ফরজ। এই ফরজ ইবাদতটা যারা করে নাই তাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা নফল নয়, এটা মুস্তাহাব নয়। আসরের আগে 4 রাকাত সুন্নত না পড়লে কোনো গুনাহ নাই, আছে নাকি? কিন্তু জোহরের আগের 4 রাকাত সুন্নত না পড়লে গুনাহ আছে। সুন্নত যদি না পড়লে গুনাহ হয়, তাহলে ফরজ, ওয়াজিবের উপরে ফরজ, সেই ফরজ যদি কেউ অমান্য করে, দিন কায়েম করা, দিন মানে জীবন বিধান, জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন বিধান, জীবন ব্যবস্থা, এটাকে কেউ যদি অমান্য করে, অস্বীকার করে, ঈমান থাকবে? এবং এটার যদি কেউ বিরোধিতা করে, তার ঈমান থাকবে? আল্লাহ সকল মুসলমানকে হেদায়েত দান করুন।